এই সরকার কোনো সংবিধান মেনে আসেনি, এই সরকার কোনো নিয়ম মেনে আসেনি। আমাদের আন্দোলন শেষ হয়ে যায় নাই। যারা ক্ষমতায় আছে এবং ক্ষমতার কাছাকাছি আছে আমরা কাউকে আর বিশ্বাস করতে চাই না। এই 5 আগস্টের পরবর্তী সময়ে আমাদের ন্যাশনাল কনফিডেন্স বুস্ট করার জন্য কিছু গভর্নমেন্টের কিছু পদক্ষেপ নেওয়া উচিত ছিল। ঠিক 5 আগস্টের পূর্বে কিছু কিছু স্টেপ রিটায়ার্ড অফিসার থেকে শুরু করে যারা পেশাজীবী সংগঠন রয়েছে বা বিভিন্ন জায়গা থেকে অভিভাবক যারা রয়েছে তাদের স্টেপগুলো 5 আগস্টের পূর্বে আমাদের কনফিডেন্স বুস্ট করেছে। ঠিক 5 আগস্টের পরে এই সরকারের উচিত ছিল কিছু স্টেপ নেওয়া যেগুলো আমাদের কনফিডেন্স বুস্ট করবে। সেটির মধ্যে গুরুত্বপূর্ণ ছিল বিচার নিশ্চিত করা। এই সরকার হয়তো ভুলে গিয়েছে এই সরকার হচ্ছে একটি বিপ্লবী সরকার। এই সরকার কোনো সংবিধান মেনে আসেনি, এই সরকার কোনো নিয়ম মেনে আসেনি। এই ফেসিবাদ ব্যবস্থা বিলোপ করার জন্য সংবিধানের দোহাই দিয়ে কোনো নিয়মের দোহাই দিয়ে আবার যদি সেটাকে প্রলং করার চেষ্টা করে তাহলে সেটা পুরো জাতিকে আবার হতাশ করবে। ওয়ার্ল্ড ডেমোক্রেসি ডাইভার্সিফিকেশনের একটা রিপোর্ট বের করে সেখানে বলা হয়েছে পৃথিবীতে বিভিন্ন জায়গায় সংবিধান বিলুপ করার পরে এবং সেনা শাসন কায়েম করার পরে যে ধরনের ফেসিজমের উৎপত্তি ঘটে, শেখ হাসিনা সংবিধানকে কায়েম রেখেই তার চেয়ে আরো কঠিন ফেসিজমকে উনি বলবৎ করতে পেরেছিলেন। যেই সংবিধান আমাদেরকে একটা ফেসিস্ট ব্যবস্থা কাঠামোকে আমাদেরকে উপহার দিয়েছে, এই সংবিধানকে বিদ্যমান রেখে আমরা আশা করতে পারি না যে আমাদের বিডিআর বিদ্রোহ থেকে শুরু করে এই সরকারের আমলে যত অপশাসন হয়েছে সেই অপশাসনগুলোর বিচার আমরা নিশ্চিত করতে পারবো। সুতরাং দ্রুততম সময়ের মধ্যে আমাদের যে বিদ্যমান যে সংবিধানটি রয়েছে এই বিদ্যমান সংবিধানটিকে বাতিল করে দিয়ে সংবিধান অবশ্যই আবার পুনর্গঠন করতে হবে। গত এই যে 16 বছরে প্রত্যেকটি কাজে আমরা ডিজিএফআই নাম দেখেছি। সুতরাং ডিজিএফআই থেকে বক্তব্য আসা উচিত তাদের যে এতদিন পর্যন্ত অপরাধ করেছে সেই অপরাধগুলোকে অ্যাকনোলেজ করে তাদেরকে কমিটমেন্ট দিতে হবে, নচেত তাদের এই ডিজিএফআই সংস্কারের জন্য তাদের থেকে বক্তব্য নিতে হবে, নচেত অতীতের যে ঘটনাগুলো ঘটিয়েছে সেটির দায়ভারও তাদেরকে নিতে হবে। এই যে বাহিনীগুলো ছিল ডিজিএফআই, এনএসআই, আমি এই যে নিবর্তনমূলক যে বাহিনীগুলো ছিল সরকার এগুলাকে কেন যাকে পছন্দ হতো না যে ব্যক্তিকে পিক অ্যান্ড চুজ তাকে পাঠায় উঠায় নিয়ে আসা, অর্থাৎ লাঠিয়াল বাহিনীতে পরিণত করেছিল বিগত সরকার। আমরা ইতিহাসের প্রত্যেকটি পর্যায়ে 71-এর পরে 75-এ 91-তে পরবর্তীতে নতুন রাজনৈতিক ব্যবস্থা 2009-তে আমরা প্রত্যেকটা রাজনৈতিক সেটেলমেন্টে আমরা প্রতারিত হয়েছি। আমরা নতুন প্রজন্মে অনেক রক্তের মধ্য দিয়ে নতুন একটি অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে। এই সরকারের সময় যদি আমাদের এত বছরের যে চাওয়া যে রিফরমেশনগুলো যদি না হয়, আমরা 2 ধরনের রিফরমেশনের কথা বলছি, কনস্টিটিউশনাল রিফরমেশন এবং ইনস্টিটিউশনাল রিফরমেশন। এই রিফরমেশনগুলো যদি না হয় তাহলে আবার আমরা জাতি হিসেবে আবার আশাহত হব। আমরা কালেকটিভভাবে এখন আমরা মেন্টাল ট্রমার মধ্যে রয়েছি, আমাদের টলারেন্স লেভেল একদম কমে গিয়েছে। যারা ক্ষমতায় আছে এবং ক্ষমতার কাছাকাছি আছে আমরা কাউকে আর বিশ্বাস করতে চাই না। আওয়ামী লীগ যতদিন না পর্যন্ত তারা অ্যাপোলজি সিক করে বিচার নিশ্চিত করে এবং যতদিন না পর্যন্ত জনতা সিদ্ধান্ত নেয় ততদিন পর্যন্ত আওয়ামী লীগের পাবলিক অ্যাক্সেস আমরা ছাত্র জনতা কোনোদিন হতে দিব না। আমাদের দেশটা ফান্ডামেন্টালিস্ট মৌলবাদী বা যারা আমরা যে বিভিন্ন সময় তাদেরকে ট্যাগ করা হয়, ব্লেম দেওয়া হয়, বিষয়টি এমন না। এটা সবার আন্দোলন ছিল। এটা শুধুমাত্র ইংলিশ মিডিয়ামের বাচ্চারা এখানে নেমে আসছে, এখানে ডিওএইচএস এর বাচ্চারা নেমে আসছে, শ্রমিক নেমে আসছে, মজুর নেমে আসছে, পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি, এটা একটা সার্বজনীন আন্দোলন। সুতরাং এই বিষয়গুলোতে আমাদের সবসময় সচেতন থাকতে হবে। আমাদের আন্দোলন শেষ হয়ে যায় নাই, আমরা হয়তো ধরে নিয়েছি আমাদের আন্দোলন শেষ হয়ে গিয়েছে। 5 তারিখের পূর্বে এক ধরনের আন্দোলন ছিল, এখন 5 তারিখের পরবর্তী পুরো সময়টা আরেক ধরনের আন্দোলন এবং সেটি হচ্ছে ঘটনের আন্দোলন এবং এই আন্দোলনটি হচ্ছে দীর্ঘস্থায়ী এবং সেটি আমাদের সব সময় করে যেতে হবে।